হামজা চৌধুরী কত বড় তারকা, প্রতিপক্ষের দর্শকরাও চায় তার খেলা দেখতে। ২ মাস আগে ফিফা উইন্ডোতে নেপালে খেলতে গিয়েছিল বাংলাদেশ, তবে তখন স্কোয়াডে ছিলেন না হামজা। নেপালের দর্শকরা তখন লেস্টার সিটির এই তারকাকে না পাওয়ায় আক্ষেপ করেছিল। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামেই নেপালের বিপক্ষে আবারও ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। এবার হামজাকে পাওয়ার আনন্দ নেপাল অধিনায়কের মুখে। এমনকি আমিও চেয়েছিলাম হামজাকে নেপালে দেখতে, তবে দুর্ভাগ্যবশত সে থাকতে পারেনি। এখন সে এখানে আছে এবং আমরাও ঢাকায় আছি। তার বিপক্ষে খেলার জন্য আমি এক্সাইটেড। নেপালিরা হামজাকে নিয়ে সংবাদ ফলো করছে। সবাই হামজার বিপক্ষে নেপালের ম্যাচ দেখতে এক্সাইটেড। আমিও আগামীকাল হামজার বিপক্ষে খেলতে পারবো ভেবে আনন্দিত। হামজা সমিত ছাড়া ২ মাস আগে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। এবার ২ বড় তারকার উপস্থিতি বাংলাদেশকে শক্তিশালী করেছে, সেটা ভালোভাবেই অনুভব করছেন নেপাল কোচ। আমরা সবসময় প্রতিপক্ষের শক্তিশালী এবং দুর্বল দিকগুলো নিয়ে গবেষণা করি। আমরা বাংলাদেশের শক্তিশালী দিকগুলোর জন্য প্রস্তুত আছি এবং দুর্বল দিকগুলোর জন্য। হামজা যেহেতু বিদেশি লিগে খেলেছেন, তাই আমরা তাকে নিয়ে ভাবছি। He is a very key player of Bangladesh, so we are thinking about that. নেপালের বিপক্ষে সবশেষ ঘরের মাঠে বাংলাদেশ খেলেছিল ৫ বছর আগে। ২০২০ সালে এই জাতীয় স্টেডিয়ামেই ২-০ গোলে জিতেছিল স্বাগতিকরা। তবে এরপর আর নেপালের বিপক্ষে জিততে পারেনি। ঘরের মাঠে সেই জয়খরা কাটাতে চান বাংলাদেশ কোচ। দল ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। শেষ পর্যন্ত দলের সবাইকে ক্যাম্পে একসাথে পেয়েছি। সমিত যোগ দিয়েছে, গতকাল যোগ দিয়েছিল হামজা। সবাই প্রস্তুত। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির জন্য আমরা কয়েকটি ভালো সেশন পেয়েছি। আগামীকালের ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। সেই ম্যাচের আগে এই ফ্রেন্ডলি ম্যাচ জিতে উইনিং মেন্টালিটি তৈরি করতে চান জামাল ভুঁইয়া। মেইন গোল হচ্ছে ইন্ডিয়া, কিন্তু কালকে নেপালের সাথে খেলা, সো এখানে মানে এটা জিততে হবে বেসিক্যালি, কারণ আমি চাই একটা উইনিং মেন্টালিটি। আমরা লাস্ট ফিউ ম্যাচেস ইট ওয়াজ ক্লোজ, কিন্তু we have to have that winning mentality, so it will start from tomorrow inshallah. এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের টিকিট যেখানে শেষ হয়েছে মাত্র ৫-৬ মিনিটেই, সেখানে নেপালের বিপক্ষে এই ম্যাচের টিকিট ম্যাচের আগের দিনও রয়েছে অবিক্রিত। ফুটবল ফ্যানদের আগ্রহ কিছুটা কম থাকলেও নিশ্চয়ই এই ম্যাচটা জিতেই ভারতের মুখোমুখি হতে চাইবে হামজা সমিত সোমরা। কেননা গেল ৫ বছরেও এই নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম থেকে ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।